আল্লাহ রাব্বুল আলামিন খলিফা তৈরি করবেন। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, পৃথিবীর সব জায়গা থেকে তুমি মাটি নিয়ে আসো। সব জায়গা থেকে মাটি কিভাবে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবা, বাক্কা, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা সকল পানির উপর দিয়ে ফেনা তৈরি করে, ওই ফেনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রুটির মতো তৈরি করে জমিন বানিয়ে দিলেন। জমিন যখন বানিয়ে দিলেন, দুধের ননি যেরকম পড়ে যায়, সর যেভাবে পড়ে, ওইভাবে জমিনের উপর, ওই কাবার উপরে ওইভাবে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পরে রূহ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হলেন। আদমের কোনো বাবা ছিল না, আদমের কোনো মাও ছিল না। আবার দেখেন, ওই জীবন্ত মানুষ থেকে হাওয়া আলাইহিস সালাম, তার জীবন সঙ্গিনীকেও আল্লাহ সৃষ্টি করলেন। তারও কোনো মা ছিল না, তারও কোনো বাবা ছিল না। ভাইরা আমার, এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়ে দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তার বাবা নাই, আল্লাহ বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বিশদ আলোচনা করেছেন। বিশদ আলোচনা করার সময় এখন নেই বন্ধুগণ। আদম আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এক আয়াতের অংশে আল্লাহ জবাব দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ঈসার উপমা হলো আল্লাহর কাছে আদমের মতো। আদমকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুন, আদম তুমি হয়ে যাও, অমনি করে আদম আলাইহিস সালাম হয়ে গেলেন। ঠিক ঈসার ব্যাপারেও আল্লাহ বলেছিলেন, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। আল্লাহর একটি কালেমা ধ্বনি শুধু বলেছিলেন, ঈসা তুমি তোমার মায়ের উদরে চলে যাও, সৃষ্টি হয়ে যাও। অমনি করে মারিয়ামের উদরের মধ্যে ঈসা আলাইহিস সালাম তিনিও চলে আসলেন। বাবার কোনো প্রয়োজন হলো না। এটা হলো আল্লাহর কুদরত। এটা হলো আল্লাহর কি কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহ দেখালেন বাবা লাগে না, মাও প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখিয়ে দিলেন বাবার প্রয়োজন হয় না, শুধুমাত্র মা দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারি। দেখো, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহর শক্তিমত্তা, এটা আমি আল্লাহর দ্বারা সম্ভব। ইয়ামান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এই ঘটনা আমরা কে না জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে সাবারানি, তার যে সিংহাসন আছে, সংসদ ভবন আছে, ওই জায়গাটা মুহূর্তের মধ্যে আমার সামনে নিয়ে আসো, কে পারবা? তখন দ্বৈত জেনেরা জবাব দিল যে আমরা নিয়ে আসতে পারবো তাকে, আমাদেরকে একটু সময় দিবেন। কতটুকু সময়? যে আন তাকুমা মিন মাকামিক, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গা থেকে স্থানান্তরিত হবার আগে, ওই জায়গা থেকে কদম সরার আগে আমি আপনাদের সামনে ওই সাবা রানীর যে সিংহাসন, এটা আমি আপনার সামনে আনায়ন করতে সক্ষম হব। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এত সময় আমার হাতে নাই, এত সময় তোমাদেরকে দেওয়া যাবে না। যার কাছে আসমানি কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার সামনে চোখের একটি পলক দিতে যেই সময় লাগে, ওই সময়ের মধ্যে আমি আপনার সামনে 1000 মাইল দূর থেকে সাবা রানীর সিংহাসন আমি আপনার সামনে এনে দেব। আল্লাহর ভাষায় শুনুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আসমানি কিতাবের জ্ঞান যার মধ্যে ছিল তিনি বললেন, আমি চোখের পলক পড়ার পূর্বে আমি আপনার সামনে সেই সিংহাসনের জায়গা আসো, আমি আপনার সামনে আনায়ন করতে সক্ষম হব। বন্ধুগণ, মুহূর্তের মধ্যে সাবা রানীর ওগুলো সব নিয়ে আসলেন। ওদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিমন্ত্রণ জানালেন, তাকে আমন্ত্রণ জানালেন, ওয়েলকাম জানালেন যে আপনি আমার দরবারে, আমার রাজ্যে, আপনি আমার পার্লামেন্টে চলে আসুন। চিঠি লিখে তাকে জানানো হলো,
চিঠির ভাষাটা এমন ছিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি বিসুলতানিন মুবিন। খবরদার সাবারানী, মহারানী ও সম্রাজ্ঞী, তুমি যতই মহারানী হও, যতই রানী হও, আমি পয়গম্বর সুলাইমান তোমার কাছে যে এই চিঠিটা পাঠিয়েছি, চিঠিটা রিসিভ করার পরে, গ্রহণ করার পরে কোনো বড়ত্ব, কোনো শ্রেষ্ঠত্ব, কোনো অহমিকা, কোনো দাম্ভিকতা, কোনো ইগো তোমার মধ্যে যেন কাজ না করে। খবরদার সারেন্ডার করো, কোনো বড়ত্ব ভাব দেখাতে যাবে না। তখন ওই সাবারানী, ওই রানী বিলকিস, তিনি তার সভাসদ ব্যক্তিবর্গ যারা, উপদেষ্টা মণ্ডলী যারা ছিল, এদের সকলকে নিয়ে বসলেন যে কি করা যায়। কারণ পয়গম্বর সুলাইমান তিনি নিজেকে নবী দাবি করেছেন, আর তাদের তার চিঠির যে ভাষা, শাসনের ভাষায় আমাকে চিঠি লিখেছেন, এটা যেন তেন লোক এই ভাষায়, আমি একজন সম্রাজ্ঞী, আমি একজন রানী, আমার কাছে এইরকম কেউ চিঠি লেখার সাহস করবে না। নিঃসন্দেহে ওনার ক্ষমতা, ওনার দাপট আমার চেয়ে শতগুণ বেশি বলেই আমাকে এইরকম শাসনের ভাষায় শাসিয়ে আমাকে চিঠি লিখেছেন। তোমরা এখন আমাকে পরামর্শ দিয়ে ধন্য করো, কি করা যায়। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সভাসদ ব্যক্তিদেরকে বলল, আফতুনি, আমাকে মতামত দাও, আমাকে ফতোয়া দাও, আমার এখন কি করা উচিত, কি করব। ব্যক্তিবর্গরা জবাব দিল যে, ও মহারানী, শুধু আপনি নির্দেশ দেন, আপনার হুকুমের অপেক্ষায় আমাদের শক্তি রয়েছে, আমরা অকাতরে আমাদের জীবনকে বিলীন করে দিব, বিলিয়ে দিব, কি করতে হবে শুধু আমাদেরকে বলুন। রানী বললেন, না, এমন কথা বলো না, আগে ভাবো, চিন্তা ভাবনা করো আমাদের কি করা উচিত। ভাইয়েরা আমার, তখন তারা চিন্তা ভাবনা করে কিছুই আর খুঁজে পেল না। সিদ্ধান্ত এটাই হলো, মহারানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসবেন। তিনি যখন ওখানে আসছিলেন, দেখলেন কয়েক কিলোমিটার এই মহারানী, এই সাবারানী, তিনি 3খানা স্বর্ণের ইট দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসির এসেছে। ভাইয়েরা আমার, কয়খানা ইট? কিসের ইট? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? কিসের ইট? স্বর্ণের ইট। এই 3খানা স্বর্ণের ইট, 3 পিস স্বর্ণের ইট সুলাইমানকে পাঠিয়ে দিলেন। সুলাইমানকে একটু বাজিয়ে নিবেন, দেখবেন যে আসলে সুলাইমান লোবাতুর কিনা, তার মধ্যে লোভ কাজ করে কিনা। যদি তিনি লোবাতুর না হন, যদি লোভ না করেন, তবে হ্যাঁ, ধরে নেবেন ইনি আসলে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। তো ভাইয়েরা আমার, সুলাইমানের কাছে যখন এই 3 পিস ইট স্বর্ণের পাঠানো হলো, ওটা ফিরিয়ে দিয়ে তাকে জানানো হলো, দেখো আমি আল্লাহর নবী, তোমার এই স্বর্ণের ইটের জন্য আমি পাগল নই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তোমার চেয়ে সেটা কোটি কোটি গুণে সেটা দামি, তোমারটা নিয়ে তুমি খুশি থাকো, আমাকে আর এই স্বর্ণের ইট দিতে যেও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিমন্ত্রণ জানালেন, আসছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 কিলোমিটার 3 মাইল ব্যাপী শুধু স্বর্ণের ইট দিয়ে তিনি তোরণ বানিয়েছিলেন। কয় মাইল? 3 মাইল শুধু স্বর্ণের ইট দিয়ে তিনি ঘেট তৈরি করেছিলেন। রাস্তায় যেরকম ভাবে যুবকেরা সাজিয়েছে, এইরকম ভাবে ডেকোরেশন করিয়েছিলেন, সাজিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখনই সুলাইমানের দরবারে আসলেন, এসেই দেখেন যে তার ড্রেসিং টেবিল, তার সেই আলনা, তার যত প্রসাদানি যা কিছু ছিল, তার সেই দিঘি, তার সেই লেক, সব কিছু দেখেন যে এখানে উপস্থিত হাজির। কিন্তু আমাদের দেশে ওইরকম পাতলা, ওইরকম হালকা নেতা নেত্রী না যে সংসদে গিয়ে সমানে জুরিদি করে কারেন্ট বিক্রি করবে আর জনগণ কারেন্ট পাবে না, এরকম বাহুল্য কথা তারা বলতেন না। চিন্তা ভাবনা করে এরপরে কথা বলতেন। তাদের কথায় খুব ওজন ছিল, জোর ছিল, ভারত্ব ছিল, চিন্তা ভাবনা করে কথা বলতেন। তো ভাইয়ারে আমার, এসেই তো দেখেন এগুলো, বলতে তো আর পারেন না এটা আমার সিংহাসন, এটা আমার গালিচা, এটা আমার বেডশিট, এটা আমার বিছানা, এগুলো বললে হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। কিন্তু গভীরভাবে অবজারভেশনে রাখলেন বিষয়টি যে ঘটনা কি। শেষমেশ তিনি প্রকাশই করে ফেললেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আর সব কিছু দেখে তিনি অভিভূত হলেন, ঈমান আনয়ন করলেন কার উপর? দেখুন কোরআন কি বলে,
قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين সাবারানী স্বীকৃতি জ্ঞাপন করলেন। তিনি বললেন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, শোষণ করেছি, অন্যায় করেছি। আমি ঈমান আনয়ন করলাম পয়গম্বর সুলাইমানের সাথে, বহুমাত্রিক জগতের প্রভু যিনি আল্লাহ, যিনি তার উপরে আমিও ঈমান আনয়ন করলাম। তো ভাইরা আমার, এখানে যে পয়েন্ট, 1000 মাইল দূর থেকে মুহূর্তের মধ্যে সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসলেন আল্লাহর বান্দারা। এটা কার কুদরতে? কার কুদরতে? এখন এটা কোরআনের ঘটনা। এখন আমরা যদি এই কথা বলি, এটা আদৌ সম্ভব নয়। যেখানে আমাদের প্লেনে যেতে লাগে এত সময়, প্লেনের চেয়ে দ্রুত কেমনে হয়? আমাদের সমস্যা হলো কি, আমরা আমাদের স্বল্প জ্ঞান, আমাদের বিবেচনা, আমাদের গবেষণা, আমাদের এই সব কিছু দিয়েই আমরা আল্লাহর কুদরতের বিষয়গুলো আমাদের জ্ঞানের মতো করে ভাবতে চাই, আমাদের যুক্তি দিয়ে আমরা বুঝতে চাই। আল্লাহর বিষয়গুলো কি আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে বুঝলে এটা কি সঠিক জবাব আমরা পাবো? এটা পেতে হবে কি দিয়ে? এই কোরআন নামক মহাগ্রন্থ, এখান থেকে আমাদের বুঝ নিতে হবে। আমরা এখান থেকে বুঝি আর নাই বুঝি, আল্লাহ বলেছেন এটা সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আনুগত্য করলাম, মেনে নিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেছেন তোমরাই সফল হবে। তো ভাইরা আমার, এটা হলো আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। 7 আসমান জমিন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটিও পিলারের কোনো ব্যবস্থা করেননি, কোনো স্তম্ভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন, ও আমার গোলামেরা তোমরা দেখো, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো পিলার নেই, কোনো খাম্বা নেই, কোনো স্তম্ভ নেই। আমি আল্লাহ কিভাবে আসমান আমি ঝুলিয়ে রেখেছি, তোমরা এগুলো দেখে দেখে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো। আমি আল্লাহর যে কুদরত, এই কুদরতের উপরে তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহর যে কুদরত, আল্লাহর যে শক্তিমত্তা, আল্লাহ সুবহানাহু এগুলো পারেন। আল্লাহ আমাদের দেখাচ্ছেন যে আলাম তারা কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না যে আমি আল্লাহ এই 7 আসমানকে কিভাবে সৃষ্টি করে ঝুলিয়ে রেখেছি। কোনো পিলার, কোনো স্তম্ভ, কোনো খুঁটি, কোনো বাঁশ, এগুলোর কোনো প্রয়োজন হয় নাই। তো যেই আল্লাহ এইভাবে আসমানকে সৃষ্টি করে রাখতে পারলেন, সেই আল্লাহ আমার মতো আপনার মতো এই 3.5 হাতের এই দেহ, এটা কি পরকালে আবার আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? এই দুনিয়ার লয় প্রলয়, দুনিয়া ধ্বংস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই দুনিয়াকেই আবার কিয়ামতের ময়দান তিনি কি কায়েম করতে পারবেন না? কথা বলুন ভাইরা আমার, এটা হলো আল্লাহর শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এটা পারবেন, তার প্রমাণ সূরা কিয়ামায় দিয়েছেন। ও আমার গোলামেরা, তোমরা তোমাদের আঙ্গুলের রেখার দিকে তাকাও। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বালা কাদিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল। আল্লাহর এই সক্ষমতা, এই পাওয়ার, এই যোগ্যতা, এই ক্ষমতা আল্লাহর আছে। তোমাদের হাতের আঙ্গুলের এই রেখাগুলো যেমন হুবহু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার সৃষ্টি করবেন। আজ দেখুন, যারা এয়ারপোর্টে যায়, হজে যারা যায়, আমরা এই আঙ্গুলগুলো যেভাবে দিই, একজনের রেখার সাথে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষেরা কারো রেখার সাথে কারো রেখা মিলে যায় না। মিলে যায়। তো এই যে কুদরত এইভাবে করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমি আপনি যদি আল্লাহর এই কুদরতকে অস্বীকার করি, নামাজ যতই পড়ি, রোজা যতই রাখি, এর কুদরতকে অস্বীকার করলে সে কি ইমানদার হতে পারবে? সে কি ইমানদার থাকতে পারবে? হ্যাঁ, যদি জেহালাতের কারণে হয়, মূর্খতার কারণে হয়, যে সে আসলে বিষয়গুলো বুঝেনি, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন। কিন্তু জেনে শুনে এরপরে সে সায়েন্সের দোহাই দিয়ে, বিজ্ঞানের দোহাই দিয়ে, এরপরে আধুনিক যুগ, আমরা তো এখন আধুনিকতার পাগল, আমরা এখন নাসার পাগল, কিন্তু কোরআন কি সূত্র দিল, হাদিস কি সূত্র দিল, এগুলোর পাগল আমরা এখনো ওই মানের হতে পারিনি যেই মানের হয়েছি বিজ্ঞানের, যেই মানের হয়েছি নাসার, যেই মানে হয়েছি জাগতিক জ্ঞানে জ্ঞানী, সে যত বড় পাপিষ্ট হোক,
তার থিওরিগুলো যেভাবে মনে প্রাণে গ্রহণ করি, কোরআনের কথাগুলো আমরা ওইভাবে এখনো গ্রহণ করতে পারছি না। কোরআন বলছে এটা, আর আমাদের দেশের সাংবাদিকরা তারা তাদের পত্রিকায় কি বলল সেই লেখাগুলো নিয়ে আমাদের যে কত যুক্তি তর্ক, মেনে নেওয়া না নেওয়া নিয়ে কত কিছু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে যেই কথাগুলো বললেন সেই কথাগুলো নিয়ে মেনে নেওয়ার মতো কিন্তু ওই রকম মানসিক অবস্থা আমাদের এখনো তৈরি হয় নাই। ভাইরা আমার, এটা হলো কুফরে কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তাকে নিয়ে যারা চ্যালেঞ্জ করবে, যারা মোকাবেলা করতে যাবে আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর শক্তির সাথে, তারা নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নাফরমানি বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ তিনি কশিন কালেও হেদায়েত দিবেন না। তো বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ঈসাকে দিয়ে আমরা কুদরত শিখলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমরা কুদরত শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিমত্তাকে গোটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিরলসভাবে তারা কাজ করে গিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর এই কুদরতের কথা, আল্লাহর এই ক্ষমতার কথা যখনই নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমসাময়িক বিষয়ের উপর সমসাময়িক জনগণ যারা ছিলেন তাদের কাছে যখন তারা এই দাওয়াত নিয়ে যেতেন যে তোমরা এক আল্লাহকে মানো, আল্লাহ রাব্বুল আলামিনের এমন শক্তিমত্তা রয়েছে যে আল্লাহ তোমাদেরকে পরকালে আবার উঠাবেন, পরকালে তোমাদের হিসাব নিকাশ করার পরে জান্নাত জাহান্নামে দিবেন, এগুলো বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন। যেই নবীদের কথা যারা গ্রহণ করেছিল আল্লাহ তাদের শোনায় সোহাগা করেছিলেন, আর যারা নবীদের কথা শুনিনি আল্লাহ তাদেরকে জমিনের অতল তলদেশে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পাঠালেন, আর এই নবীদের সাথে যারা বিরোধিতা করল, কুদরতকে যারা অস্বীকার করল, পরকালকে যারা ডিনাই করে দিল, আল্লাহ তাদেরকে চরম ধোলাই দিলেন। বন্ধুগণ, এরপরে আরেকটু সামনের দিকে যাই, কুফরে কুদরত, এরপরে কুফুর হলো কুফরে ইনকার। এটা হলো এমন কুফুর যেটা আমার অন্তরেও নাই, মৌখিক স্বীকৃতিও নাই, আমি মনে মনে এই, এবং এটা আমি মুখ থেকেও এটা বলি, সেই ১৫০০ বছর আগের যেই কোরআন, সেই কোরআনের আলোকে এখন সমাজ, এখন রাষ্ট্র, পরিবেশ, গোটা দুনিয়া, বিশ্ব, মসজিদ, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, কোনো কিছুই এখন এই কোরআনের আলোকে চলে না। এখন একটা আধুনিক যুগ, আধুনিক সভ্যতা, সেই ১৫০০ বছরের আগে এখন এই কোরআন, এটা অচল, এটা নিষ্ক্রিয়, এটা অ্যাকসেপ্ট করার মতো কোনো অবকাশ নাই। যদি এই কথা কোনো মুমিন, কোনো মুসলিম বলে ফেলে, সে যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, যত বড় দাদা হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, তার অন্তত জান্নাতে প্রবেশ করাটা এটা হলো বোকামির পরিচয় ছাড়া আর কিছু না। ভাইরা আমার, কুফরে ইনকার হলো মৌখিকভাবে আমি জাহান্নাম এটা আমি মানি না, এটা আমার মনেরও বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, এগুলো সব ফালতু জিনিস। এটা হলো কুফরে ইনকার। আর কুফরে কুদরত হলো আল্লাহর যে শক্তি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন যে বাবা ছাড়া মা ছাড়া মানুষ তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বাবা ছাড়া মানুষ তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন পিলার ছাড়া যেমন আসমানকে সৃষ্টি করতে পারেন, ঝুলিয়ে রাখতে পারেন, এটা যেমন আল্লাহর কুদরত। এই কুদরতকে যারা স্বীকার করবে না তারা মুসলমান হতে পারে না। যদি জেহালাত হয়, যদি মূর্খতা হয়, সেটা ভিন্ন জিনিস, আল্লাহ হয়তো তাকে এই মূর্খতার কারণে মাফ করে দিবেন। কিন্তু জেনে শুনে বুঝে যদি কেউ এটা গ্রহণ করতে না পারে বা না চায়, আল্লাহ তাকে মাফ করবে না। তো আমরা অল্প সময় দুই ধরনের কুফরি সম্পর্কে আলোচনা শুনলাম। এক হলো কুফরে কুদরত, যা আল্লাহর শক্তিমত্তাকে কুফরি করা। ২ নম্বরে হলো কুফরে ইনকার, আমার মনেও বিশ্বাস নেই এবং মুখ থেকেও কোনো স্বীকৃতি নাই। জান্নাত জাহান্নাম আমার মনেও যেমন বিশ্বাস যে এগুলো সব অসত্য, সব মিথ্যা এবং মৌখিক স্বীকৃতিও এটা হলো কুফরে ইনকার। এ হলো আবু জাহেলের চেয়েও জঘন্য কাফের। ৩ নম্বরে হলো ভাইরা আমার কুফরে জুহুদ। কুফরে জুহুদ হলো এমন কুফর
মনে মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি নাই। বন্ধুগণ, আবু জাহেল কি নাম? কথা বলুন, কি নাম? আবু জাহেল। তো আবু জাহেল ও আল্লাহর নবী, আল্লাহ নবী যখন 4-5 বছরের অনিন্দ সুন্দরী ফুটফুটে নবী, শিশু নবী, আবু জাহেল বলল, মুহাম্মদ চলো আমরা একটু ঘুরে আসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলে নিয়ে গেলেন শিকার করার জন্য। তো শিকার করার পরে এসে উটের পৃষ্ঠে চেপে বসলো আবু জাহেল, আর রসুলও বসলেন। রসুলকে পিছনে বসিয়ে দিলেন। আমরা যেরকম বাচ্চাদেরকে আগে যে সাইকেলগুলো ছিল কেরিয়ারের পিছনে বসিয়ে দিতাম, আর আমরা বলতাম আমাদের এই মাজা ভালো করে শক্ত করে ধরে এরপরে বসো, তুমি যেন পড়ে না যাও। এইভাবে আল্লাহর নবীকে আবু জাহেল বলল যে বাতিজা তুমি আমাকে শক্ত করে বসো, উষ্টিটার পিছন থেকে তুমি যেন পড়ে না যাও। তো যখনই আল্লাহর নবী উষ্টের পৃষ্ঠে চেপে বসলেন আবু জাহেলের পিছনে, আর আবু জাহেল লোহার একটি যন্ত্র দিয়ে আঘাত করা শুরু করলো উটের উপরে, যে উট তুমি দাঁড়াও, উট দাঁড়াচ্ছে না। ভাইরা রে আমার, উট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানালো, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, তুমি যদি আমাকে বাক স্বাধীনতা দাও, কথা বলার মতো যোগ্যতা দাও, নর পিশাচ, এই হায়না, এই অসভ্য অথর্ব, এই মানুষরূপী জানোয়ার আবু জাহেল, ওকে আমি জানিয়ে দিতাম নবীকুলের শিরোমণি, নবীদের সম্রাট সাইয়্যিদুল আম্বিয়া, এদেরকে পিছনে বসিয়ে যে দৃষ্টতা প্রদর্শন করেছে, আমি আবু জাহেলকে চরম একটি শিক্ষা দিতাম। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। কার কাছে আবেদন জানালো? জানালো কিসে? আমি বুঝাতে পারিনি মনে হয়। জানালো কিসে? উটে। কার কাছে? বন্ধুগণ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জবান কিভাবে খুলে দেয়। উষ্টিটার জবান খুলে গেল। আবু জাহেল যখন আঘাত শুরু করলো, উট দাঁড়িয়ে যা, উট অমনি করে জানিয়ে দিল, আবু জাহেল তুমি পিছনে যাকে বসিয়েছ ইনি যেন তেন শিশু নয়, ইনি হলেন নবীদের শিরোমণি, নবীদের সম্রাট, ইনি নবীদের নেতা হবেন। এমন নবীকে পিছনে বসিয়ে যে দৃষ্টতা প্রদর্শন করেছ, আমার ভবলীলা সাঙ্গ হবে, আমি বিপদগ্রস্ত হব, আমি ক্ষতিগ্রস্ত হব, আমার জীবন শেষ হয়ে যাবে, এরপরও আমি দাঁড়াবো না ততক্ষণ যতক্ষণ না তুমি এই নবীকে তোমার সামনে বসিয়ে না দিবে। ভাইরা আমার, আবু জাহেল আল্লাহর নবীকে ধরে সামনে বসিয়ে দিলেন। এবার আপনারা বলুন, আবু জাহেলের কি আর চিনতে জানতে বুঝতে বাকি থাকলো যে আমার এই বাতিজা নবী? কথা বলেন, চিনতে কি আর বাকি থাকলো? এরপরও কিন্তু ঈমান আনায়ন করলো না। এটা হলো কুফরে জুহুদ। আবু জাহেল জেনেই গিয়েছিল যে মুহাম্মদ নবী, তার মনে মনে বিশ্বাস ছিল, মৌখিক স্বীকৃতি ছিল না। আবু জাহেলকে তার এক ভক্ত, তার কাছের একজন কর্মী, সে জিজ্ঞেস করলো, নেতাজি আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি খুব ভালো করেই জ্ঞাত, আপনি খুব ভালোভাবেই জানেন, কিন্তু আপনি তার উপর ঈমান আনায়ন করেন না কেন, বা আপনি তাকে মেনে নিতে পারছেন না কি কারণে বলবেন? সে বলল, শোন, এই মুহাম্মদ ওর জাত গোষ্ঠী তারাও মানুষকে সাহায্য সহযোগিতা করে, তারাও মানুষকে উপকারের জন্য, কল্যাণের জন্য বাহন হিসাবে ঘোড়া দেয়, উট দেয়, আমরাও দেই, ওরাও মানুষকে সাহায্য সহযোগিতা করে, পাশে দাঁড়ায়, আমরাও দাঁড়াই, কিন্তু আমাদের থেকে কোনো নবী আসলো না, নবী আসলো ওই গোষ্ঠী থেকে, কুরাইশ থেকে, এই জন্যই মুহাম্মদকে আমি মেনে নিতে পারি না। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। ও নবী, আবু জাহেল আর চেলাচা মুন্ডা যারাই আছে, ওরা আপনাকে মিথ্যাচারী, মিথ্যাবাদী, মিথ্যুক আপনাকে বলে না, ওয়ালাকিন্নাল যালিমিন, কিন্তু এই জালেমেরা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারাই আল্লাহর আয়াতকে কুফরে জুহুদ করে, ওরা এটাকে মনে মনে মানে যে কোরআন সত্য, নবী সত্য, কিন্তু মৌখিক স্বীকৃতি নাই, স্বার্থের কারণে। এটাই হলো আবু জাহেলের চরিত্র। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে এই চরিত্র বিদ্যমান। আমরাও জায়গা বিশেষ, আমার ব্যবসা যেখানে আমার পক্ষে ওইখানে আমি ধর্মকে মানি, আমার রাজনীতি যেখানে আমার পক্ষে ওইখানে আমি কোরআন মানি, আমার সুবিধা যেখানে ওখানে আমি কোরআন মানি, যেখানে অসুবিধা, যেখানে অসঙ্গতি, যেখানে আমার স্বার্থ সিদ্ধ হবে না, সেখানে আমি কোরআন মানতে রাজি না। এটাই হলো আবু জাহেলের চরিত্র, কুফরে জুহুদ, কুফরে
জুহুদ। ভাইরা আমার, ইহুদিদের নেতা কাব বিন আশরাফ, কি নাম একটু কথা বলুন, কাব বিন আশরাফ, এই ইহুদিদের নেতা। ও ছিল মদিনায়, তা ইহুদিদের নেতা ও চলে আসবে, মক্কায় চলে আসলো। চলে এসেই আবু জাহেলকে খুশি করার জন্য, ইহুদিরা কিন্তু মূর্তি পূজা করে না, কিন্তু স্বার্থের জন্য আর অনেক জঘন্য হতে পারে। এসেই আবু জাহেলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য কি করলো, কাবার মধ্যে যতগুলো দেবদেবী প্রতিমা ভাস্কর্য ছিল সবগুলোর সামনে সেজদায় পড়ে গেল। যখনই সেজদায় পড়ে গেল, আবু জাহেল দেখে তো মহা খুশি, এই তো আমার জাতি ভাই পাওয়া গিয়েছে, তো আমার দলীয় লোক, আমার চেতনার লোক, আমার আদর্শের লোক, আমার ভাবনার লোক। আবু জাহেল আস্তে করে কাব বিন আশরাফকে কাছে টেনে নিল, আর কাব বিন আশরাফ এই সুযোগটার অপেক্ষায় ছিল। ভাইরা আমার, কাব বিন আশরাফ আর আবু জাহেল এদিকে তাকান, এইভাবে একজন আরেকজনের হাত ধরে মক্কার দূরে চলে গেল। যাবার পরে কাব বিন আশরাফ আসমানি কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছিল। আসমানি কিতাবে আল্লাহর নবীর বিবরণী বর্ণনা, তিনি যে নবীকুলের সম্রাট, তিনি যে ইমামুল আম্বিয়া, ইমামুল নাবিয়্যিন, ইমামুল মুরসালিন হবেন, এটা তার জানা ছিল। কাব বিন আশরাফকে আবু জাহেল এবার বলছে, আবু জাহেলকে কাব বিন আশরাফ বলছে, ও আবু জাহেল, ভাতিজা তো তোমারই, মুহাম্মদ তো তোমারই ভাতিজা, তোমারই খুব কাছাকাছি তার বাসা। তার জন্মের পর থেকে মুহাম্মাদের কথাবার্তার ধরন, চলাচলতি, তার আচার আচরণ, তার অবয়ব, তার চিন্তা ভাবনা, তার ব্যবহার, তার মাধুর্যতা, তার চারিত্রিক উৎকর্ষতা, সব কিছু সম্পর্কে তুমি জ্ঞাত, তুমি জানো। আচ্ছা বলো তো, মুহাম্মদ সম্পর্কে আসলে তোমার আকীদাটা কি? মুহাম্মদ সম্পর্কে তোমার ঈমান, তোমার বিশ্বাসটা কি একটু বলো। কাকে বলতেছে? কাকে বলতেছে? আপনারা এখানে এসেছেন, কিছু নিয়ে যাবেন না? একটু কথা বলুন, কিছু নিয়ে যাবেন না? আমার গাড়ির খরচ আপনারা দিবেন। খুব দামি দামি খাবারগুলো আমাকে খাইয়েছেন। সেই নন্দিত আলোচক আজহারি ভাই, উনিও এসেছেন, তিনিও গাড়ি ভাড়া আপনাদের থেকে নেবেন, যাতায়াত খরচও নেবেন। এত কিছু আমাদেরকে দিবেন, আপনারা যদি আমাদের কাছ থেকে কিছু নিয়ে না যেতে পারেন, এই ব্যর্থতা কোথায় রাখবেন আপনারা? তো ভাইরা আমার, কাব বিন আশরাফ তিনি আবু জাহেলকে খুশি করে ফেলল। আবু জাহেল, ওটা হলো বেকুব, মূর্খ, অর্বাচীন, অশিক্ষিত, বর্বর, নামই তো আবু জাহেল। ভাইরা আমার, আবু জাহেলকে যখন এই কথা বলল, আবু জাহেল বোকা, বুঝতে পারলো না, হুট করে বলে ফেললো যে আল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর নামে কসম করে বলি, মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। কে বলল? এরপরও কি ঈমান আনয়ন করলো? না, এটা কিন্তু ওর কাছে বলে দিল, কিন্তু অন্তরই বিশ্বাসটা ছিল যে মুহাম্মদ আসলে সত্য নবী, মৌখিক কোনো স্বীকৃতি ছিল না। এই ধরনের কুফরিকে বলা হয় কুফরে জুহুদ। কুফরে জুহুদ, মৌখিক স্বীকৃতি নাই, অন্তরে লালন করে, ধারণ করে, বিশ্বাস করে, ঈমান রাখে মনে, এটার নাম হলো কুফরে জুহুদ। ভাইরা আমার, এবার দেখুন আবু জাহেল, ও চিন্তা করলো আমি তো ধরাই খেয়ে গিয়েছি, আমাকে তো মানুষ এই কথা যখন শুনবে, আল্লাহ না করুক এই ইহুদিদের সরদার কাব বিন আশরাফ ও যদি এটা ডিসক্লোজ করে দেয়, মানুষের কাছে যদি এটা পাবলিশ করে দেয়, বলেই দেয়, তো আমার ইজ্জত, আমার মান সম্মান এটা আর থাকবে না। এজন্য ও কি করলো, ও পাল্টা ওকেও বলে ফেললো যে দোস্ত দেখো, আমি তো আর তোমার মতো অত পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হইনি, অত জ্ঞানও আমার নেই, আসমানি কিতাবের জ্ঞানও আমার নাই, তো দয়া করে তুমি যদি বলতে সেই আসমানি কিতাবে মুহাম্মদ সম্পর্কে তুমি কি পেয়েছো, কারণ ওর তো আটকানো দরকার। এজন্য কাব বিন আশরাফকে বলল, কাব বিন আশরাফ কাবার দিকে তাকিয়ে বলল, আল্লাহে রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের নামে, ওই আল্লাহর নামে আমি কসম খেয়ে বলছি, মুহাম্মদ যা বলে তা সত্য বলে। এরপরও কি ঈমান আনলো? কথা বলুন ভাইরা আমার, ঈমান আনতে পারেনি। এটার নাম হলো কুফরে জুহুদ। মনে মনে বিশ্বাস ছিল যে মুহাম্মদ যা বলে সত্য বলি, মুহাম্মদ যা বলে সেটা সত্য, যে জান্নাত জাহান্নামের কথা বলে সেটা সত্য, মুহাম্মদ যে নিজেকে নবী বলে দাবি করেছে এটা সত্য, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, কোরআনের আলোকে জীবন সাজালে, জীবনকে কোরআনের আলোকে আলোকিত করলে ইহকাল পরকাল সুখময় হবে,
কল্যাণময় হবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকতে পারবে। সব কিছু সত্য, স্বার্থের কারণে কাফেরেরা মেনে নিতে পারল না। আজও আমরা মুসলমানেরা স্বার্থের কারণে কোরআনের বিধানগুলো মেনে নিতে পারি নাই। ভাইরা আমার, কিভাবে বুঝাই? ওয়ালিদ ইবনুল মুগীরা বাস্টার্ড, পিতৃ পরিচয়হীন সন্তান, বাবার পরিচয় ছিল না। ওয়ালিদ ইবনুল মুগীরাকে আবু জাহেল ফুসলিয়ে ফাসলিয়ে পাঠিয়ে দিল, যাও, তুমি তো নোবেল পুরস্কার প্রাপ্ত, তুমি একজন কবি, নোবেল বিজয়ী কবি, তুমি যাও দেখো বেটা মুহাম্মদ কি বলে। আমরা তো অতটা শিক্ষিত নই, আমরা তোমার মতো অতটা বুঝি না, তুমি গিয়ে যদি একটু মুহাম্মদকে বাজিয়ে আসো, বা মুহাম্মদ যে কি বলে এটা যদি শুনো, তুমি অন্তত বুঝতে পারবা যে এটা কি মুহাম্মাদের স্বরচিত কোরআন, নাকি মুহাম্মদকে কেউ প্রভাবিত করে তার উপর প্রভাব বিস্তার করছে, আর সেই আলোকে মুহাম্মদ চলছে, এরকম কিছু হচ্ছে কিনা তুমি একটু যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই এই ওয়ালিদ ইবনুল মুগীরা আসলো, আল্লাহর নবীও দেখলেন যে ওয়ালিদ ইবনুল মুগীরা আসছে, দেখি আর দেরি করলেন না, আল্লাহর নবী তখন কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। ভাইরা আমার, যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর নুরানি জবানি থেকে সুললিত কণ্ঠে এমন মিষ্টি তেলাওয়াত শুনে ওয়ালিদ ইবনুল মুগীরা অভিভূত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। তার অজান্তে তার জবান থেকে বেরিয়ে আসলো, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আল্লাহ নামে কসম করে বলি মুহাম্মদ, তুমি যা তেলাওয়াত করেছো এটা হলো হালুয়া, এটা হলো মিষ্টি, আর মিষ্টি পছন্দ করে না পৃথিবীতে এমন কোন লোক পাওয়া যাবে না। কোরআন কাফেররাও পছন্দ করত। কোরআন কাফেররাও কি করত? কথা বলুন, কোরআন কাফেররাও কি করত? পছন্দ করত। সূরাতুন নাজম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ওই চত্বরে বসেই তিনি যখন এই সূরাতুন নাজম তেলাওয়াত করছিলেন, আবু জাহেল, আবু লাহাব, এরকম প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস কাফের যারা ছিল, এই কাফেরেরা রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে অভিভূত হয়ে গেল, আত্মহারা হয়ে গেল, নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, নিজেদের পরিচয় তারা হারিয়ে ফেলল। আল্লাহর নবীর এই সুললিত সুমধুর নুরানি কণ্ঠে সূরাতুন নাজমের তেলাওয়াত শুনতে শুনতে নবী যখন নাজমের শেষ আয়াত তেলাওয়াত করে সিজদায় পড়ে গেলেন, কাফেররাও নবীর সাথে সিজদায় পড়ে গেল। কোরআনের প্রভাবে। কিসের প্রভাবে? কিসের প্রভাবে? ভাইরা আমার, কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে গেল। সিজদা থেকে যখন উঠে গেল, আবু জাহেল তখন বলল, হায় হায়, কি হলো যে মুহাম্মাদের এত বিরোধিতা, মুহাম্মাদকে সহ্য করতে পারি না। সেই কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে আমরাও সিজদা করেছি। কালকে যখন জনগণ আমাদের জিজ্ঞেস করবে, আমরা তো লাঞ্ছিত হব, ধিক্কৃত হব, যে মুহাম্মাদের সাথে আমাদের দুশ্মনী, যে মুহাম্মাদের সাথে আমাদের শত্রুতা, সেই মুহাম্মাদের সাথে আমরা সিজদায় লুটে পড়লাম বাইতুল্লাহ চত্বরে, আমাদের মানিজ্জাত থাকবে না। এটা যখন হাটেহারি হয়ে যাবে, এটা যখন প্রকাশ পেয়ে যাবে, আমরা তখন লজ্জিত হব। এবার বলো কি করা যায়? ওরা একটা সিদ্ধান্ত বের করবে যে কিভাবে এর থেকে বাঁচা যায়। তখন একজনে বলল, হুজুর আপনি চিন্তিত হবেন না, এটা নিয়ে ভাবিত হবেন না, এটা নিয়ে শঙ্কিত হবার কোনো অবকাশ নেই। আমরা সকালবেলা এটা বলে বেড়াবো যে মুহাম্মদ ক্ষণিকের জন্য আমাদের লাত মানাত উজ্জাকে মেনে নিয়েই বাইতুল্লাহর চত্বরে সিজদা দিয়েছিল, আর আমরাও সিজদা দিয়েছিলাম। কত বড় শয়তান দেখেছেন? তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওদের মনের অবস্থাটা কেমন, এই কোরআন কেমন, আল্লাহ আমাদের জানিয়ে দিলেন। ওয়ালিদ ইবনুল মুগীরা রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, যাওয়ার পরে কোরআনের তেলাওয়াত শুনলেন, শোনার পরে তিনি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আবু জাহেল জিজ্ঞেস করলো কি অবস্থা। কারণ আবু জাহেল ওয়ালিদ ইবনুল মুগীরার চেহারার দিকে তাকিয়ে দেখলো যেই চেহারা নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিল, কুফুরি চেহারা, ওই চেহারা নিয়ে আমি আবু জাহেলের কাছে ফিরে আসে নাই। কিসের প্রভাব? কোরআনের প্রভাব। তার এই চেহারার মধ্যে পরিবর্তন আসলো কেন? চেহারার মধ্যে চেঞ্জ আসলো কেন? আসছে একটি মাত্র কারণ, কারণ আল্লাহর নবী যা তেলাওয়াত করেছিলেন এটা ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন। ভিতর থেকে যখন বুঝতে সক্ষম হবেন,
তখন ভিতর থেকে পরিবর্তন চলে আসবে। আর আপনার ভিতর থেকে যে পরিবর্তন হয়েছে এর প্রতিনিধিত্ব করবে আপনার এই চেহারা। কিসে করবে? আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। প্রতিনিধিত্ব কিসে করবে? আপনার এই অবয়ব, এই মুখমণ্ডল, এই আকৃতি মনের থেকে যখন পরিবর্তন হবে, চেহারার মধ্যে একটা ছাপ, এটা দৃশ্যমান হবে, এটা প্রকাশ পাবে। ওয়ালিদ ইবনুল মুগীরা যখন ওখানে গেল, যাবার পরে কোরআনের যেই নূর, কোরআনের যে ফোকাস, এটা ওয়ালিদ ইবনুল মুগীরার চেহারার মধ্যে চলে আসলো রাসূলুল্লাহর জবানি থেকে তেলাওয়াত শোনার কারণে, অর্থ বোঝার কারণে। কিন্তু আমাদের চরিত্র আর ওয়ালিদ ইবনুল মুগীরার চরিত্র এই জায়গার মধ্যে একটু দেখুন ভিন্নতা কোথায়। তো ভাইরা আমার, কোথায় ভিন্নতা রয়েছে দেখুন। ওয়ালিদ ইবনুল মুগীরা কোরআনুল কারীম শোনার আসার কারণে চেহারাটা পরিবর্তন হলো, নুরানি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আর আমরা মুসলমানেরা নামাজ পড়ার পরে কান খাড়া করে আমরা আলোচনা শুনি, দেখি আমাদের তরিকার বিরুদ্ধে বলে নাকি, আমাদের দলের বিরুদ্ধে বলে নাকি, আমাদের চেতনার বিরুদ্ধে বলে নাকি, আমাদের রাজনীতির বিরুদ্ধে বলে নাকি। যখন দেখি আমার দলের বাহিরে যাচ্ছে, আমি এশার নামাজ পড়েই বের হলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওগো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার গোলামি করি। যেই বান্দা এই স্বীকৃতি দিল, ওই বান্দা কত বড় নির্ভেজাল মুনাফিক। যখনই দেখলো কোরআন এমন কথা বলছে যেটা তার দলের বিরুদ্ধে, ওই দলের সক্রিয় কর্মী কোরআনের এই কথাগুলো সহ্য করতে পারল না। আছে না নাই? তা কি হলো? ওয়ালিদ ইবনুল মুগীরার চেয়েও তো আমি আপনি খারাপ হয়ে গেলাম, জঘন্য হয়ে গেলাম, মেনে নিতে পারলাম না। তো আমাদের চেহারার মধ্যে উত্তেজিত ভাব, বিধ্বংসী মনোভাব, কিভাবে কাকে কুপকাত করা যায়, কিভাবে তাকে হাস্যনাস্ত করা যায়, তাফসীরুল কোরআনের মধ্যে কিভাবে কথাগুলো বাধা দেওয়া যায়, একটা রেস্ট্রিকশন তৈরি করা যায়, এটা কেন হবে? কোরআন তো বলছে এই কথাগুলো, আপনি কেন বাধা দেন? ভাইরা আমার, ওয়ালিদ ইবনুল মুগীরার চেহারার পরিবর্তন আসলো, নির্ভেজাল কাফের, ও ডাবল স্ট্যান্ডার্ড কাফের, পিতৃ পরিচয়হীন সন্তান। এরপরও তার চেহারায় পরিবর্তন আসলো। আর আমরা মুসলমান কোরআনের আলোচনা শোনার পরেও আমাদের চেহারা, চোখের মধ্যে, মনের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় না। বুঝতে হবে আমাদের এই অন্তর হলো ওই টিলার মতো। দেখবেন সমতল ভূমি, পানি যখন পাবে পানি বয়ে যাবে, উপরে গিয়ে যখন টিলা দেখবে, ওই টিলার উপর দিয়ে পানি আর যেতে পারে না, অন্যদিকে তখন সে গতি চেঞ্জ করে অন্যদিকে সে চলে যায়। ঠিক আমাদের হৃদয়টা হয়েছে ওই টিলা। কোরআনের কথা যতই বলি, দল যা খাইয়েছে, সেলসেলা যা বুঝিয়েছে, যে বিষাক্ত জঘন্য চেতনা যা লালন করছি, ওর বাহিরে আমরা যেতে চাই না, কারণ আমাদের অন্তরটা ওই টিলার মতো হয়েছে। কিসের মতো? ভাইয়েরা আমার, এমনটি যেন না হয়। ওয়ালিদ ইবনুল মুগীরা আসলো, আবু জাহেল এবার বলল, তুমি এবার বলো মুহাম্মদ থেকে তুমি কি বুঝলে, তোমার রিয়্যাক্ট, তোমার প্রতিক্রিয়াটা কি, তুমি একটু জানাও। ওয়ালিদ ইবনুল মুগীরা তখন আল্লাহর নামে কসম খেয়ে বলল, আবু জাহেল, মুহাম্মদ যা বলে তা সত্য বলে। আবু জাহেল ভেবেছিল যে আমি ওয়ালিদ ইবনুল মুগীরাকে সামনে রেখে আমি জনগণকে বুঝাবো যে মুহাম্মদও আসলে ফেক, মুহাম্মদ আসলে 2 নম্বর, মুহাম্মদ আসলে স্বরচিত কিছু কথাবার্তা বলে, অথবা কোনো লোকের দ্বারা প্রভাবিত হয়ে সেগুলো চালিয়ে দিচ্ছে, এরকম কিছু একটা বলে, এরকম কিছু বলবো। কিন্তু ওয়ালিদ ইবনুল মুগীরা যখন উল্টা নিজেই কুপকাত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন আবু জাহেল বলল, শুনো, তুমি তো আমাদের রাষ্ট্রীয় কবি, নোবেল বিজয়ী কবি, তোমারে পুরস্কৃত করেছি, অ্যাওয়ার্ড দিয়েছি, তুমি যদি এই রকমের মন্তব্য মুহাম্মদ সম্পর্কে করো, তো আমাদের কিন্তু নাকে খত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো কি করতে হবে? তারা এক একটা চিন্তা ভাবনা করে বের করলো, তাকে গণক বলো, এই ঘটনা আমরা জানি, তাকে পাগল বলো, এই বলো, সেই বলো। শেষমেশ এটাই সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ যে পাগল, এই স্বীকৃতি, এই ঘোষণা তুমি দিয়ে দাও। আবু জাহেল ওয়ালিদ ইবনুল মুগীরার জবান থেকে বের করাতে সক্ষম হলো। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে দিল যে আবু জাহেল সে একজন পাগল, আবু জাহেল যা বলে তোমরা এই মুহাম্মদ যা বলে, মুহাম্মাদের কোনো কথা তোমরা গ্রহণ করবে না। লোকেরা উঠিয়ে দিল যে মুহাম্মদ পাগল। আসলে কি নবী পাগল ছিলেন? ভাইরা আমার, কাবার চত্বরে আগন্তুক ব্যক্তিদের যারা হজ করতে আসতো, আবু জাহেলের পক্ষ থেকে রাষ্ট্রীয় মদদে অ্যানাউন্স করে দেওয়া হতো যে বলবে মুহাম্মদ একজন বিকারগ্রস্ত লোক, ভারসাম্যহীন, পাগল, মাজনুন, মুহাম্মাদের কথা তোমরা কেউ শুনবে না, শুনলেই কিন্তু তোমরা প্রভাবিত হয়ে যাবে। ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে দেয়, এটাই হলো মুহাম্মাদের কাজ, অতএব তোমরা তার কোনো কথা শুনবে না।
বন্ধুগণ, লোকেরা চিন্তা করলো যেহেতু লোকটা পাগল, দেখি না কেমন কথা বলে, আরও উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে, আগ্রহ নিয়ে শুনতে চাইল। সাহাবী বলেন, যিনি মুসলিম হলেন, আমি আমার কানের মধ্যে পট্টি ঢুকিয়েছি, কাপড় পেঁচিয়েছি, উপর দিয়ে ভালো করে পেঁচিয়েছি, যেন কোনো মুহাম্মাদের সাউন্ড যেন আমার কানের মধ্যে না আসে। এরপরে একটু ভাবলাম অন্তত দুই একটা শব্দ তো শুনে দেখি কেমন বলে। যখন আল্লাহ নবীর দুই একটি কোরআনের শব্দ আমার কর্ণকুহরে পৌঁছে গেল, এত আকর্ষণীয়, এত মিষ্টি, এত জাদুময়, কখনো এমন কথা আমি শুনি নাই। অমনি করে আমি মুহাম্মাদের উপর ঈমান আনায়ন করলাম। তো ওরা বলল মুহাম্মদ পাগল। ওরা কি বলল? মুহাম্মদ পাগল, তোমরা তার ধারে কাছেও যাবে না। আর মানুষেরা যে পাগলটা কেমন পাগলামি করে, কেমন আচরণ করে, আমরা একটু দেখি, রং ঢংটা অন্তত বুঝি। দেখতে যেয়ে তারা মুসলমান হয়ে গেল। ওদিকে ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ পাগল, তোমরা কার ধারে কাছে যাবে না। আপনারা বলুন, এই যে ঘটনাটা আপনাদের শুনালাম, এখান থেকে আমরা যে কুফরে জুহুদ, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি না দেওয়া। ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি গিয়ে বলেই ফেললেন, আল্লাহর নামে কসম দিয়ে, আল্লাহে, আল্লাহর কসম, ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর নামে কসম করে বলছি, এটা হলো মিঠা, মিষ্টি হালুয়া। আর হালুয়া মিষ্টি পছন্দ করে না এমন লোক পাওয়া যায়? কথা বলুন, পাওয়া যায়? ডায়াবেটিস যাদের, তারা আরো বেশি খায়, লুকায় লুকায় খায়, ফ্রিজ থেকে খায়, নিজে খেয়ে নাতির নাম দেয়, তোমার নাতি দেখাইস। এতটা মিষ্টির প্রতি আমাদের আকর্ষণ, এতটা মহাব্বত। তার মানে মিষ্টি সকলেই, সে তো কবি, কবিত্বের ভাষায় তার ভাব প্রকাশ করেছে যে কোরআন হলো হালুয়া। হালুয়া যেরকম মানুষ পছন্দ করে, কোরআনও পছন্দ করে। এটা তার মনের কথা, এটা তার ইমানের কথা, এটা তার অন্তরের কথা। যখনই মোরল আবু জাহেলের কাছে আসলো, রাষ্ট্রীয় মদত যখন পেল, রাষ্ট্রীয় যখন একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল, তখন সে বলল মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? পাগল। তখন সেই কথা বলল, অথচ তার অন্তর কি এই কথা বলেছিল? কথা বলুন। এটার নাম হলো কুফরে জুহুদ। কুফরে জুহুদ। তো ভাইরা আমার, এরপরে যেই কুফর, সেই কুফর হলো কুফরে ইনাদ। যেই কুফরটা হলো মৌখিক স্বীকৃতি জ্ঞাপন করা, অন্তর বিশ্বাস, কিন্তু কবুল না করা, অ্যাকসেপ্ট না করা। রাসূলুল্লাহর চাচা জাফরের বাবা আবু তালেব, তিনি ঈমান আনয়ন করতে পারেননি, রাসূলকে সাহায্য করেছিলেন। আলীকে বলেছিলেন, আলী তুমি ইসলাম গ্রহণ করো, তোমার ভাই মুহাম্মদকে তুমি সাপোর্ট দাও, মুহাম্মাদের উপর তুমি ঈমান আনয়ন করো। এরপরও ঈমান আনয়ন করতে পারলো না। বন্ধুগণ, কাফেরেরা, মোরলেরা, তারা সকলেই একত্রিত হলো। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আর বলার সুযোগ নেই। আমাকে 10:15 পর্যন্ত সময় দিয়েছে, 10:15 বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক, কুফর, বেদাত মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন।